আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওর মধ্যে। তো আজকের এই ভিডিওতে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের শ্লোক নম্বর 9-10 যেটা আছে আমরা পড়বো, আর ওটার মধ্যে কি কি আছে আপনার জন্য অনেক কিছু শেখার আছে। তো হ্যাঁ, শ্লোক নম্বর 9 মধ্যে আছে অন্নচ্চ বহু বসুরা মদর্থে ত্যক্ত জীবিতা নানা শস্ত্র প্রহারণা সর্বে যুদ্ধ বিশারদা। তো এখানের মধ্যে কি দেখতে পাচ্ছি যে আরও বহু বীর রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত। তারা সকলেই নানা প্রকার অস্ত্রশস্ত্রে সুসজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানে অভিজ্ঞ। তো এখানের মধ্যে দেখতে পারি যে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার মধ্যে যে প্রথম তো কে কী আছে, কার পক্ষে কীরকম সৈন্য দল আছে না আছে ওটা আমরা দেখতে পাই। আর এটার মধ্যে আমরা দেখতে পাই যে অন্য আর যে সমস্ত বীরেরা দুর্যোধনের পক্ষে ছিল, যেমন জয়দ্রথ, কৃতবর্মা, শল্য এবং সকলেই দুর্যোধনের জন্য প্রাণ পর্যন্ত দিতে প্রস্তুত ছিল। পক্ষান্তরে এখানে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে পাপিষ্ঠ দুর্যোধনের পক্ষ অবলম্বন করার ফলে কুরুক্ষেত্রের রণাঙ্গনে এদের সকলের মৃত্যু অবধারিত ছিল। দুর্যোধনের অবশ্য দৃঢ় বিশ্বাস ছিল যে উপরোক্ত মিত্রদের সম্মিলিত শক্তির ফলে তার জয় ছিল অনিবার্য। তো হ্যাঁ, এখানের মধ্যে আমরা দেখতে পারি যে দুর্যোধনের যেটা ছিল ওভার কনফিডেন্স ছিল। আমরা যেটা আছে সবসময় দেখি যে যুদ্ধের আগে যেটা আছে বিজয়ের যেটা আছে স্বাদ আল্লাসিত যেটা আছে আমরা দেখতে পাই যে হ্যাঁ, আমার পক্ষে এত বড় বড় রথী মহারথী আছে, তাহলে আমার তো বিজয় হবেই হবে যেটা আছে। বাট হ্যাঁ, কখনো যেটা আছে অহংকার করতে নেই। তো অহংকার হলো বিনাশের মূল কারণ। তো হ্যাঁ, 10 নম্বর শ্লোকের মধ্যে আমরা যাই। এখানের মধ্যে কি আছে অপর্যাপ্তং তদস্মাকং বলং ভীষ্মাভিরক্ষিতম পর্যাপ্তং তিদ মেতেশং বলং ভীমাভিরক্ষিতম। তো এখানে অনুবাদের মধ্যে যদি বলি, আমাদের সৈন্যবল অপরিমেয় এবং আমার পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত। অপর পক্ষে ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত। তো এখানের মধ্যে দেখছি আমরা যে এখানে দুর্যোধন উভয় পক্ষের সামরিক শক্তির তুলনামূলক বিচার করছে যে আচ্ছা মানে কোন দলে কে কে আছে, উভয় পক্ষে দেখছে যে আচ্ছা পাণ্ডবদের পক্ষে কারা কারা আছে, আমার পক্ষে কারা কারা আছে। তো এখানের মধ্যে বলছে যে সে ভেবেছিল যে সর্বাপেক্ষা অভিজ্ঞ সেনাপতি পিতামহ ভীষ্মের দ্বারা বিশেষভাবে সুরক্ষিত হওয়ায় তার সমরশক্তি অপরিমেয় ছিল। হ্যাঁ, কারণ ছিল যে পিতামহ ভীষ্মের ছিল ইচ্ছা মৃত্যুর বরদান ছিল। তো উনি তো কেউ তাকে তাহলে অপরাজিত করতেই পারবে না যেটা আছে, পরাজিত যেটা আছে। তো উনি তো অপরাজয় একজন যোদ্ধা ছিল। তো আরও কর্ণ ছিল, হ্যাঁ অশ্বত্থামা ছিল, তো দ্রোণাচার্য ছিল। এত মহান ব্যক্তির মধ্যে যেটা আছে ওদেরকে তো হারিয়ে নেওয়া এত সোজা ছিল না। তো আমরা এখানে দেখতে পাই যে দুর্যোধন যে আছে খুবই এখানে নিশ্চিন্ত ছিল। আর অপেক্ষাকৃত কম অভিজ্ঞ সেনাপতি ভীমের দ্বারা রক্ষিত হওয়ার ফলে পাণ্ডবদের সৈন্যবাহিনী ছিল সীমিত। দুর্যোধন চিরকালই ভীমের প্রতি ঈর্ষাপরায়ণ ছিল, কারণ সে জানতো যদি তাকে কোনো দিন মরতে হয় তাহলে একমাত্র ভীমের হাতেই মরতে হবে। একই সঙ্গে ভীষ্মের মতো শ্রেষ্ঠ সেনাপতি উপস্থিতির কারণে সেই যুদ্ধে তার জয় সম্বন্ধে সুনিশ্চিত ছিল। যুদ্ধে জয়লাভ করার বিষয়ে সে যে নিঃসংশয় ছিল সেটি সে প্রতিপন্ন করছিল। তো হ্যাঁ, আমরা গীতার মধ্যে এটা দেখতে পারি যে ওভার কনফিডেন্স যেটা আমি একটু আগে বলছিলাম এটা কখনোই করে ঠিক না। তো হ্যাঁ, আপনারা যেটা আছে কখনো ওভার কনফিডেন্স যেটা আছে করবেন না, কারণ এরকম যদি করেন এটা করার যেটা আছে আপনার পতনের কারণ হতে পারে। বাট হ্যাঁ, কনফিডেন্স রাখা ভালো, কারণ আপনার যদি কনফিডেন্স যদি না থাকে তাহলে আপনার যেটা আছে মনোবল যেটা আছে আপনি যদি না থাকেন তাহলে আপনি করবেন কীভাবে, একদমই যেটা আছে রেখে যেটা আছে করবেন। বাট হ্যাঁ, সবসময় সদ্ভাবনা রেখে করবেন। তো হ্যাঁ, এখানে অবধি ছিল আমাদের প্রথম অধ্যায়ের 10 নম্বর শ্লোক অবধি। কেমন লাগলো আপনার এই ভিডিওটা? কিছুটা লম্বা হয়ে গেছে, বাট আমাকে কমেন্ট করে জানান। আশা করি আপনার এই ভিডিওটা অনেক ভালো লেগেছে। তো হ্যাঁ, দেখা হচ্ছে পরের শ্লোকে, পরের ভিডিওতে। ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ থাকুন।